১৯৭১ সালে ২৫শে মার্চ পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হলেন বঙ্গবন্ধু। দেশের স্বাধীনতার জন্য তার স্বকণ্ঠে কোনো ঘোষণার রেকর্ড নেই, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঘোষণার রেকর্ড রয়েছে। দেশে মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে এলেন এবং তিনি রাষ্ট্রের ক্ষমতা তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন। যদিও স্বাধীনতার ঘোষণার ব্যাপারে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটি বঙ্গবন্ধুর পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। আবার ২০২৪ সালে জুলাই আন্দোলনে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন একটি পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলন, তার চূড়ান্ত রূপ নিল এক দফার আন্দোলন। এই এক দফার আন্দোলনের ঘোষণা নিয়ে বর্তমানে আবার বিতর্ক। এক দফা আন্দোলনের ঘোষণা যদি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগ সরকার পতনের পরে জনাব তারেক রহমান তিনি আওয়ামী লীগ সরকার পতনের পরপরই দেশে এসে দেশের ক্ষমতা গ্রহণ করতে পারতেন, কিন্তু সেটি হয়নি। হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এক দফার ঘোষণা তারেক রহমান দিয়েছে কিনা তার কোনো রেকর্ড না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই দেখেছে এবং অন দ্য রেকর্ড ছাত্রদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ এই এক দফার ঘোষণা দেয়। স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই মুক্তিযুদ্ধের সময় যেমন বিতর্ক,